টেস্টে ব্যাটিং করায় যেন ভুলে গিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। একসময় লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত এই ব্যাটার এখন নিজের সেই পুরনো রূপকে খুঁজে বেড়াচ্ছেন। শেষবার টেস্টে বাবর আজম অর্ধশতকের দেখা পেয়েছিলেন 2022 সালের বক্সিং ডে টেস্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে করাচির সেই ম্যাচে দুর্দান্ত 161 রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে এরপর থেকেই টেস্ট ক্রিকেটে তার আর কোনো বড় ইনিংসে দূরের কথা, অর্ধশত রানও ছুঁতে পারেননি বাবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ইনিংসের পর বাবর আজমের টেস্টে পারফরম্যান্স শুধুই হতাশার গল্প। 2 বছরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি টেস্ট ক্রিকেটে ফর্মে ফিরতে পারেননি। এমনকি টানা 19টি ইনিংসে অর্ধশত রানের গণ্ডি না পেরিয়ে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটি লজ্জার রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন। স্বীকৃত ব্যাটারদের মাঝে পাকিস্তানের হয়ে সবথেকে বেশি টানা 21টি ইনিংসে একটিও অর্ধশত না করার নজির রয়েছে আলিমুদ্দিনের। তিনি 1955 থেকে 1962 সাল পর্যন্ত টানা 21টি ইনিংস ব্যাট করেও অর্ধশত রান করতে ব্যর্থ হন। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর দ্বিতীয় স্থানে বাবর আজমের নাম, যিনি টানা 19টি ইনিংস 50-এর গণ্ডি টপকাতে পারলেন না। তৌফিক উমর 19টি ইনিংসে অর্ধশত রান করতে পারেননি। এছাড়া শান মাসুদ এবং মুদাস্সার নাজার 16 ইনিংসে অর্ধশত রান না করতে পারার লজ্জার রেকর্ড গড়েন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম টেস্টেও বাবর আজমের ব্যাট ছিল নিস্তেজ। 11 বল খেলে মাত্র 4 রান করে ডেন প্যাটারসনের বলে আউট হন তিনি। অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেন এইডেন মাকরামের হাতে। আর তাতে টানা 19টি ইনিংসে অর্ধশত রান না করতে পারার লজ্জাজনক রেকর্ড গড়লেন তিনি। বাবরের ফর্ম ফিরিয়ে আনতে বছরে পাকিস্তানের নির্বাচকরা ইংল্যান্ড সিরিজে বাবর আজমকে বসিয়ে রেখেছিলেন। আশা করেছিলেন বিশ্রাম তার মানসিক ও শারীরিক ফিটনেসের উন্নতি আনবে। তার পরিবর্তে কামরান গুলামকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সীমিত ওভারের ক্রিকেটে কিছুটা ফর্মে ফিরলেও টেস্টে সেই উন্নতির প্রতিফলন দেখা যায়নি, বরং টেস্টে তার দুর্বলতা আরও প্রকট হয়েছে। একসময় বাবর আজম ছিলেন পাকিস্তানের টেস্ট ক্রিকেটের অন্যতম প্রধান স্তম্ভ। তবে বর্তমানে টেস্ট ফরম্যাটে তার ব্যাটিং দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠছে। সীমিত ওভারের ক্রিকেটে তার দক্ষতা অটুট থাকলেও টেস্টে ধারাবাহিকতার অভাব তাকে পিছিয়ে দিচ্ছে। বাবর আজমের এই দীর্ঘ সময়ের খারাপ ফর্ম শুধু তার নিজস্ব ব্যাটিংয়ের জন্যই নয়, পাকিস্তানের দলের সামগ্রিক পারফরম্যান্সের জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবু তালহা, অনফিল্ড।